সো গাইস আসসালামু আলাইকুম। তোমরা হোয়াটসঅ্যাপ ভিডিওগুলো মানে দুঃখের কষ্টের ভিডিওগুলো কিভাবে তৈরি করবা, ঠিক আছে? স্ট্যাটাস ভিডিওগুলো যেগুলো বলি আমরা, সেগুলো কিভাবে তৈরি করবো সেটা আমি আজকে তোমাদের দেখাবো, ঠিক আছে? ফুলফিল দেখাবো। সো ভিডিওটা কন্টিনিউ করো। সো তোমাদের যেটা প্রথমে যাইতে হবে, পিক্সেল ল্যাব ডাউনলোড করতে হবে, ঠিক আছে? পিক্সেল ল্যাব ডাউনলোড করার আগে যেটা করতে হবে, ফেসবুকে যাইতে হবে। ফেসবুকে যাওয়ার পর তোমাদের আইডিটাতে যাইতে হবে, ঠিক আছে? সো আমি আমার আইডিটাতে যাচ্ছি। সো ভিউয়ার্স, আমরা আইডিতে আসার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব, নিচের দিকে যাব, সেটিংসে ক্লিক করব, তারপর নিচের দিকে যাব। তারপরে এই যে ডার্ক অপশানটা আছে, ডার্ক মোড এখানে ক্লিক করব, তারপর অন করে দেবো, ঠিক আছে? ডার্ক মোড অন করে দেবো, তারপর ব্যাক করে যাব। ব্যাক করে যাওয়ার পর আমাদের প্রোফাইলে আমরা যাব। আবার প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে শো হার্স অন ইওর মাইন্ড, এখানে ক্লিক করবা। তারপর এখানে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবা, ঠিক আছে? সো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমাদের এখানে কাজ শেষ। সো তোমরা যদি চাও স্ক্রিনশট, এখানে আরেকটা কাজ ফিলিং সেট দিয়ে জাস্ট এখানে স্ক্রিনশটটা মারাই দেওয়া, ঠিক আছে? সো আমি ফিলিং সেট দিয়ে মেরে দিলাম স্ক্রিনশট। সো আমাদের এখানকার কাজ শেষ, ঠিক আছে? এরপর আমাদের যে একটা অ্যাপ্লিকেশন লাগবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। সো পিক্সেল ল্যাবে ক্লিক করবা। পিক্সেল ল্যাবে ক্লিক করার পর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই থ্রি ডটে ক্লিক করবা, এই উপরে থ্রি ডট। তারপর ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করবা। ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখানে এই প্রথম ইমেজটা, এখানে যে ইমেজটা আসবে, ঠিক আছে? পিক্সেল ল্যাব না, আমরা ইমেজে ক্লিক করব, স্ক্রিনশটে ক্লিক করব, তারপর এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এখানে এরিয়াটা আমরা ছোটো করে নিব, ঠিক আছে? আমরা জাস্ট এইটুক করে নেব, ঠিক আছে? ক্রিয়েটিভ না, এইটুক করে নেব, তারপর জাস্ট ওকে করে দেবো, ঠিক আছে? আমাদের এখানে কাজ শেষ। এখন আমাদের এখানে জাস্ট লেখা লিখতে হবে। সো আমি এখানে একটা ছন্দ লিখতেছি, তোমরা দেখতেই থাকো, ঠিক আছে? আমি ছন্দটা লিখি। সো জাস্ট আমি এইটা লিখলাম, তারপর ওকে করে দিলাম, ঠিক আছে? তোমরা লেখার পর ওকে করবা, তারপর এটাকে টেনে দিবে, ঠিক আছে? টেনে বসাই দিবা। সো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। সো আমি এখানে ক্লিক করবা, এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবা, এটা অন করে দিবা, ব্যাকগ্রাউন্ডটা অন করে দিবা, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা অন করে দেওয়ার পর এখানে ব্ল্যাক সিলেক্ট করে দেবা, ব্ল্যাক সিলেক্ট করে দেবা, ঠিক আছে? সো পিছনটা দেখো ঢেকে গেছে, ঠিক আছে? সো আমাদের এখন যেটা করতে হবে এই সবগুলো মেশিং করে দিতে হবে, ঠিক আছে? সো আমরা কন্ট্রাস্টে ক্লিক করবো, এটা বাড়াই দেবো, ঠিক আছে? সো দেখতেছো মেশিং হয়ে গেছে, ঠিক আছে? সো এরপর যেটা করতে হবে আমাদের এখানে দেখতে হচ্ছে এই অপশানটা আছে, এটা থাকবে, এই অপশানটা আছে, এই অপশানে ক্লিক করব। তারপরে এই অপশান না, এদিকে আসতে হবে, আমাদের ফ্রন্টটা চেঞ্জ করতে হবে, এর মানে হচ্ছে, ঠিক আছে? জাস্ট আমরা ফ্রন্টটা এখন চেঞ্জ করে দেবো। সো এই যে এবি ফ্রন্ট নামে যে অপশানটা আছে, সো এবি ফ্রন্টে ক্লিক করে দেবা। তারপরে এই মাই ফ্রন্টে ক্লিক করবা। তোমরা মাই ফ্রন্টে ক্লিক করার পর নিচের দিকে আসবা, তারপরে এইটাতে ক্লিক করবা, ঠিক আছে? তারপর জাস্ট ওকে করে দিবা, এই যে ওকে করে দিবা। ওকে করলে তোমাদের এখানকার কাজ শেষ, ঠিক আছে? এখানকার কাজ শেষ। জাস্ট এখানে আরেকটু এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়াই দিতে হবে লেফট সাইডে। সো লেফট সাইডে আমি বাড়াই দিচ্ছি। তো আমাদের এখানকার কাজ শেষ। আমরা জাস্ট এই পিকচারটাকে এখন সিলেক্ট করে ওকে, ইমেজটাকে আমরা সেভ করে নেব। সো আমরা ইমেজটাকে সেভ টু গ্যালারি করে নিচ্ছি, ঠিক আছে? সো ভিউয়ার্স, এরপরে আমাদের কাজ হবে ক্যাপকাটে। সো ক্যাপকাটে ক্লিক করে দেওয়া, ঠিক আছে? সো ক্যাপকাটে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করবা। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর ফটোসে ক্লিক করবা। ফটোসে ক্লিক করার পর দেখতেছো ভিউয়ার্স লোডিং হচ্ছে। সো আমাদের ফটোটাকে এখানে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? সো আমি অ্যাড করে নিলাম। তারপর এডিটিং যেটা আছে সেটাকে আমরা কেটে দিব। সো এটাকে একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে? সো আমাদের এখানে কাজ হয়ে গেল। তারপর আমাদের এখানে ইফেক্ট দিতে হবে। ইফেক্ট দেওয়ার জন্য জাস্ট ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে। ইফেক্ট অপশানে ক্লিক করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করতে হবে। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং হচ্ছে, ঠিক আছে? সো আমাদের নিচের দিকে আসতে হবে। সো নিচের দিকে আসার পর এই যে ক্রোম্যাটিক যেটা ইফেক্ট আছে এটা দিকে সিলেক্ট করে দিবা, ঠিক আছে? এইটা আমাদের পুরো ভিডিও যতটুকু আছে ততটুকু দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পর আমাদের আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে দিতে হবে। তারপর আরেকটা ইফেক্ট জাস্ট এখানে ব্লার ইফেক্ট একটা আছে, ঠিক আছে? এই ডায়মন্ড ব্লারটাকে সিলেক্ট করে দিবা। এইটা ডিউরেশনটা সাইজটা বাড়াই দিবে, ঠিক আছে? ফুল করে দিবা। আর এটাকে আমরা বেশিরভাগ সেকেন্ড পর্যন্ত রাখবো, 6 সেকেন্ড পর্যন্ত রাখবো, ঠিক আছে? তারপরে এটাকে দেখতেছো 6 সেকেন্ড পর্যন্ত থাকবে এটা। আর কভারে সিলেক্ট করার পর কভারটা এখানে সেভ করে নেবো, ঠিক আছে? তারপর জাস্ট এখানে একটা সাউন্ড বসাই দিয়ে আমরা এটাকে এক্সপোর্ট করে দিলে আমাদের কাজ শেষ। তো এখানে সাউন্ড বসাচ্ছে, জাস্ট এখানে আমরা এখন এক্সপোর্ট করে দেবো। এক্সপোর্ট করলে আমাদের ভিডিওটা শেষ। তো তোমরা দেখো যে ভিডিওটা কেমন হলো, ঠিক আছে?
সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে তবু সুযোগ রাধা